রাতটা ছিল খুব ঠান্ডা। একটা পুরনো ছাদের নিচে বসেছিল ছেলেটা, নাম রাফি। হাতে একটা নোটবুক, কিন্তু পাতাটা খালি। সে ভাবছিল, সব শেষ, আমি আর পারব না। কাজে ব্যর্থ, বন্ধুরা দূরে, পরিবার হতাশ, জীবনটা যেন থেমে গেছে। কিন্তু জানো, ঠিক এই মুহূর্তেই জন্ম নেয় সবচেয়ে বড় সাফল্য। যখন সবাই তোমার ওপর থেকে বিশ্বাস হারায়, ঠিক তখনই তুমি নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পাও। রাফিও ঠিক সেই কাজটাই করেছিল। পরদিন সকালে সে উঠে দাঁড়ালো, ভাঙা মন, খালি পকেট, কিন্তু অদম্য ইচ্ছা শক্তি নিয়ে। সে প্রতিদিন নিজের জন্য একটা নিয়ম করল। প্রতিদিন মাত্র একটা কাজ করবে, যত ছোটই হোক, কিন্তু হাল ছাড়বে না। প্রথম মাসে কোনো ফল পেল না, দ্বিতীয় মাসে আবার ব্যর্থতা, তৃতীয় মাসে যখন সবাই বলল, এইবার থামো রাফি, সে শুধু হাসল আর বলল, আমার গল্পটা এখনো শেষ হয়নি। তুমি কি জানো, এক গবেষণায় দেখা গেছে সফল মানুষেরা গড়ে ৮ বার ব্যর্থ হয়, কিন্তু ঠিক নবম চেষ্টাতেই ইতিহাস তৈরি করে। তোমার জীবনও হয়তো এখন সেই অষ্টম ব্যর্থতার পর্যায়ে আছে। তুমি যদি এখন থেমে যাও, তাহলে তোমার নিজের ইতিহাসটাই অসম্পূর্ণ থেকে যাবে। রাফি থামেনি, প্রতিদিন ছোট ছোট কাজ করে গিয়েছে। ১ বছর পর যে ছেলেটা একসময় খালি হাতে বসেছিল, সে নিজেই শুরু করলো একটা ছোট ব্যবসা। আজ তার অধীনে কাজ করছে ৫০ জন মানুষ। রাফির গল্পটা শুধু ব্যবসার গল্প নয়, এটা দৃঢ়তার গল্প, বিশ্বাসের গল্প। তুমি ভাবছ, তুমিও কি পারবে? উত্তরটা একটাই, হ্যাঁ, পারবে। কারণ জীবন যখন তোমাকে নিচে ফেলে দেয়, তখন সেটা তোমাকে হারানোর জন্য নয়, তোমাকে শক্ত করে গড়ার জন্য। বাঁশ গাছের মতোই, যেটা প্রথম ৫ বছর মাটির নিচে শিকড় গজায়, কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু ষষ্ঠ বছরে সেটা ৯০ ফুট পর্যন্ত বেড়ে ওঠে। তুমি এখন হয়তো সেই সময়টার মধ্যেই আছো, যেখানে কেউ তোমার পরিশ্রম দেখে না, কিন্তু ঈশ্বর তোমার ভিতর কিছু বিশাল তৈরি করছেন। তাই আজ যদি তোমার মনে হয় সব শেষ, আর কিছু হবে না, তাহলে চোখ বন্ধ করে মনে করো রাফির কথা, আর নিজের ভেতরের কণ্ঠটা শোনো, আমি হার মানব না। কারণ এই পৃথিবীতে জিতবে সে নয় যে শুরু করেছে ভালো অবস্থায়, বরং জিতবে সে যে শতবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছে। তোমার ভেতরে আছে সেই শক্তি, যে শক্তি পাহাড় সরাতে পারে। তুমি এখনো শেষ হয়ে যাওনি, তুমি কেবল শুরু করছো। তাই উঠে দাঁড়াও, ঝেড়ে ফেলো হতাশা, আর বলো নিজেকে, আমি হার মানব না, কারণ যত কঠিনই হোক পথ, আমি চলব।